দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসরের দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে আমার দয়ার নবী প্রেমের ছবি হারবে না জগতে উম্মতের কান্ডারি সত্তর দিশারি উম্মতের কান্ডারি সত্তর দিশারি শাফাত করবেন নবী হাসরেতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দেগি কাছে নবী উম্মতি উম্মতি রব্বি হাবলি উম্মতি উম্মতি এখনো কান্দে নবী মদিনাতে আমার এখনো কান্দে শুইয়া রওজাতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে বারবার মদিনার অলিতে গলিতে যে সাহাবীরা থাকতেন তারা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আয়েশা জিজ্ঞাসা করলেন উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন আম্মা রে আমরা জানতে চাই আপনার স্বামী তথা বিশ্ব নবীর চরিত্র কি রকম ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন ওগো সাহাবীরা রে আমার নবীর চরিত্রের কথা জানতে এসেছো তোমরা কি কোরআন পড়ো নাই সাহাবীরা বললেন হ্যাঁ আমরা কোরআন পড়েছি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন তাহলে শুনে নাও চলমান কোরআন যদি দেখতে চাও তাহলে কোরআনে যা আছে আমার নবীর চরিত্র তা আছে চলমান কোরআন দয়ার নবীকে কন্ট্রোল করেছেন আমার আল্লাহ মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আমার নবী নিজের প্রবৃত্ত থেকে কোনো কথা বলতেন না যা বলতেন সব আমার আল্লাহর কথা সুতরাং আল্লাহর ওলিদের কোন সময় বেয়াদবি করবেন আল্লাহর ওলির সঙ্গে আল্লাহর ওলিদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে সেই নবী একখানা হাদিস বর্ণনা করেছেন কি আল্লাহ 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 মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে দয়ার নবী বলেন যে ব্যক্তি ওলির সঙ্গে দুশমনি রাখে আচ্ছা ওলি মানে কি ভাই বন্ধু ওলির মানে কি আল্লাহর বন্ধু নবী আসবে না কিন্তু ওলি লক্ষ কোটি কোটি ওলি আসবে কিয়ামত পর্যন্ত দয়ার নবী সতর্কবাণী শুনিয়ে দিয়েছেন ওলিদের সঙ্গে যদি তোমরা দুশমনি করো গোপনে করো আর প্রকাশ্যে করো আল্লাহ বলেন আমি তার সঙ্গে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা দেই ওলির সঙ্গে দুশমনি করেছিলেন মিস্টার নমরুদ তদানীন্তন কালের ওলি তথা আল্লাহর পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরোধিতা করেছিলেন সেজন্য তার সঙ্গে যুদ্ধ করেছিল আপনারা ইতিহাস জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন নমরুদ হ্যাঁ ইব্রাহিম মেলায় যাবানি না আমি অসুস্থ আনা মারিদুন আমি অসুস্থ মেলায় গেলেন না নমরুদের দল মেলায় চলে গেছে মেলায় যাওয়ার পর তারা মেলা থেকে আসছে ইব্রাহিম আলাইহিস সালাম একখান কাম করছে একখান তরবারি নিয়ে
ওই শিব মন্দিরে ঢুকছে। শিব মন্দিরে ঢুইকা প্রত্যেকটার কল্লা কাটতে ফেলাইছে। আল্লাহ তাআলা যত পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছেন প্রত্যেক পয়গম্বরের একটা দাওয়াত ছিল এইরকম, ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়র। হে কওম, হে জাতি, আল্লাহর আনুগত্য করো, আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না, মূর্তি পূজা করো না। এই দাওয়াত ছিল প্রত্যেক পয়গম্বরের। তো মূর্তি পূজা করে ইব্রাহিম আলাইহিস সালাম শিব মন্দিরে ঢুকছে। শিব মন্দিরে ঢুইকা প্রত্যেকটার কল্লা কাইটে ফেলাইছে, নিচে গড়াগড়ি খাচ্ছে। একটা বড় মূর্তি তার কান্দে কুঠারখানা রাইখা ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি চলে আসছেন। ওদিকে নমরুদের দল আসছে, আইসা দেখে কাল্লা লাউম বাজান্নাহুম হয়ে গেছে, প্রত্যেকটার কল্লা কাটা। ব্যাপার কি? কল্লা কাটা কেন? আমরা যারা পূজা করি কল্লা কাটা কেন? কেউ কেউ বলতেছে, নমরুদ তুমি না ইব্রাহিম আলাইহিস সালামকে পূজায় যাওয়ার জন্য, মেলায় যাওয়ার জন্য, মেলা বছরিক মেলায় যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছিলেন, আমি অসুস্থ, আমি যাব না। যে বাড়ি রইয়া গেছে তার দ্বারা এই কাজ হইছে, তাহলে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম নম্র মানুষ, আর যারা আল্লাহওয়ালা হয় তারা একটু নরমই হয়। কথা বলেন না? চলে গেলেন, ইব্রাহিম কাম হিয়ার, আসো আমাদের এই শিব মন্দিরের কাছে আসো, তোমার সঙ্গে কিছু কথাবার্তা আছে। নমরুদের কথা শোনা লাগবেই। আসছে, আসার পর জিজ্ঞাসা, হাযা বিআলিহাতিনা, আমাদের এই প্রভুর সঙ্গে এই কাম কে করছে? এখন ইব্রাহিম আলাইহিস সালাম এখন সত্য কথা কইছে, কিন্তু ঘুরাইয়া কইছে। বলছে এর ভিতরে যে বড়, তার দ্বারা এটা হওয়া সম্ভব, প্রয়োজন হলে তার কাছে জিজ্ঞাসা করে দেখো।